হঠাৎ ফোন বেজে উঠল, বলল এখনই চলে আয়, আজ দুপুরে ডাল ভাত খাবি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ গিয়েছিলাম আমার এক অত্যন্ত প্রিয় বড় বোনের বাসায়। গিয়ে দেখি আপুর জানলা দিয়ে আকাশটা এত বেশি সুন্দর লাগছে, ভাবলাম আজকে সারাদিনই ভিডিও করব। আকাশটা এত বেশি সুন্দর স্নিগ্ধ ছিল, কি যে বলবো, বৃষ্টি হবে হবে এরকম ভাব। প্রতিটা বাতাস যেন হৃদয় মন ছুঁয়ে যাচ্ছিল। আপুর পুরোটা বাসা ভিডিও করলাম। প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে গোছানো, কি যে বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ। গোছানোটাও একটা আর্ট। তো আজকে আপু অনেক ধরনের রান্না করেছে, প্রতিটা রান্না ছিল অমৃত। আমি প্রথমে এক প্লেট ভাতে বিভিন্ন ধরনের ভর্তা নিয়ে বসে পড়লাম। ভর্তার মধ্যে ছিল টমেটো ভর্তা, মরিচ পেঁয়াজের ভর্তা, কাঁঠালের বিচির ভর্তা, আলু ভর্তা, সাথে ছিল লেবু, ছিল শসা। আমি প্রত্যেকটা ভর্তা এত মজা করে খেয়েছি, কি যে বলবো। প্রত্যেকটা ভর্তা একসাথে যখন মিক্সড করে খেয়েছি তখন এত মজা ছিল, কি যে বলবো। এখনও আমার জিভে জল এসে পড়ছে, এত মজা ছিল। আপনারাও ট্রাই করবেন কয়েকটা ভর্তা একসাথে মিক্সড করে খাওয়ার, এত মজা লাগে, এত মজা লাগে বলার বাহিরে। তারপরে একটা ছোট মাছ নিলাম। মাংসটা, গরুর মাংসটা যা ছিল না, একদম কালো ভুনা ছিল। কালো ভুনা এটা না, তবুও যে রান্নাটা করেছে একদম কালো ভুনার মতো লেগেছে। প্রত্যেকটা মাংসের টুকরা খুবই নরম ছিল, ঝোলটাও খুবই 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 মজার ছিল। এক কথায় মাংস রান্নাটা পারফেক্ট, এক ক্লাস হয়েছে। তারপরে আমি নিলাম আপুর ঈদের দিনের রান্না করা গরুর মাংসটা। এটা ঝুরঝুরো হয়েছিল, এটা অনেক মজা। ডালটাও ছিল এক ক্লাস, অনেক মজা ছিল। ডাল দিয়ে আমি যখন গরুর মাংসের টুকরাটা একটু ভিজে ভিজে খাচ্ছিলাম, এত মজা লাগছিল। আপনারাও ট্রাই করবেন এভাবে খাওয়ার জন্য, এভাবে খাওয়ার মধ্যে একটা আলাদা মজা আছে। এই তো দেখতেই পাচ্ছেন, আমার হাতের ইশারায় আমি বলে দিলাম কতটা মজার ছিল রান্নাটা। তারপর পুরো বাড়িতে আবার একটু ঘুরলাম, বসে আড্ডা দিলাম। তারপরে আমরা চলে গেলাম আপুর ছাদে। ছাদটা ফুলে এত সুন্দর ছিল, বৃষ্টি হওয়ার পরে প্রত্যেকটা ফুলের গায়ে যেন বৃষ্টির ফোঁটা লেগে আছে, এতটা সুন্দর বাতাস। তারপর আপুর মেয়ে আমাদের জন্য কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর মালাই চাল নিয়ে আসলো। চাটা আর রুটিটা এত মজা ছিল, কি বলবো। পাখি দুইটা ছিল, আপুর ছেলে, একটা ছেলে পাখি একটা মেয়ে পাখি। ছাদটা দেখছেন কতটা পরিষ্কার। আজ তাহলে এইটুকুই, আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আল্লাহ হাফিজ।